হ্যাঁ কত লোকে ব্যাংকে রাখে কোটি কোটি টাকা আপনার সাথে থাকবেন। আর টাকার বস্তা গানটা কিন্তু আসলেও একটি বাস্তবমুখী গান। আসলে টাকা প্রয়োজন নেই এমন মানুষ খুবই কম আছে, যে কোনো ভাবেই মানুষের টাকার প্রয়োজন আছে। তো সেইটা আমরা মনের যে আকুতি জানিয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ এক বস্তা টাকা, তো সেটা পাই বা না পাই সেটা গানের মধ্যে কিন্তু কিছুটা হলে আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি। এই গান শুনে বুঝবেন যে আমরা টাকাটা পেলে আসলে কি কি করবো, সেরকম একটা স্বপ্ন দেখেছি। তো আপনারা অবশ্যই সজীব মিউজিক কোম্পানির সাথে থাকবেন। এবং আমি আসলে একটু হ্যাপি বেশি, কারণ আমি জানি না সজীব কত দূর এগোতে পারবে, আল্লাহ পাক জানেন। এবং সজীবের চেষ্টা থাকতে হবে আমাদের সবার, এই কোম্পানিটা কত দূর এগোবে। আর আমি প্রথম গান দিয়ে আমার গান দিয়ে শুরু করলাম, এটা আমার একটা বড় স্মৃতি থেকে যায়। আমি যদি কখনো আমি তো একটা সময় থাকবো না পৃথিবীতে, তখন মনে হবে যে এই কোম্পানিটা যদি থেকে যায়। তো আমি কিন্তু আমার গান দিয়ে শুরু হয়েছিল একটি বিষয় কিন্তু থেকে যাবে। যাই হোক, আপনারা দোয়া করবেন সজীব মিউজিক কোম্পানির জন্য। আর সবাই ভালো থাকবেন, আশা করি আমরা ভালো কিছু দিতে পারবো। আর সজীব যেটা বলেছে যে কেউ যদি ভালো না লাগে তো দয়া করে আমাকে নিরুৎসাহিত করবেন না। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের উচিত যে আমরা যেটা আমরা করছি সেটা আমাদের মতো করুন। আপনারা যদি পারেন আমাদের অবশ্যই উৎসাহিত করবেন, আর যদি উৎসাহিত না করেন আসলে কোনো দুঃখ পাবো না, কারণ সবাই উৎসাহিত করবে এমন কোনো কথা নেই। তবুও ভালো থাকবেন, দোয়া করি এই নতুন বছর সবার জন্য শুভ বয়ে আনুক, আমি এটা আশা করি এবং সবার পক্ষ থেকে। জন্মদিন আমরা কেক কেটে ফেলবো। আসলে এটা হচ্ছে আজকে হচ্ছে দুইটা কেক, একটা হচ্ছে টাকার বস্তা মিউজিক কোম্পানি, আর একটা হচ্ছে আসো মামা এই পাশে আসো, এই আসো ভাই আসো বাবা আসো আসো আপু আসো আসো বেলা আসো হ্যাঁ লাইভে, হ্যাঁ লাইভে তোমার আপনারা খুলে দাও। ওকে বেলাল 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 আচ্ছা আগে শুনে পাঠাই একটা এই বেলাল আছে না ইয়া ধরো এটা শুন তুমি দাও ভাই এই যে বেলাল আসো সামনে তুমি নিতে যাও তোমার আপার পাশে দাও। এটা হচ্ছে আমার ওই কোম্পানির কেক, কেটে শুরু করছি। ডান হ্যাপি বার্থডে দুলা ভাই, হ্যাপি বার্থডে দুলা ভাই, হ্যাপি বার্থডে বেলাল, হ্যাপি বার্থডে টু ইউ, বেলাল বেলাল তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। আর স্পেশালি ধন্যবাদ সজীব মামাকে। আজকে আমার সজীব মিউজিক কোম্পানির লঞ্চ, প্রথম শুরু, পথযাত্রা শুরু আজকে এখানে।
তো সবাই এটার জন্য দোয়া করবেন। এবং আরো 2টা বিশেষ মুহূর্ত রয়েছে আমাদের সবার প্রিয় সুমি আপার আজকে জন্মদিন, এবং আরো একটা স্পেশাল কারণ হচ্ছে আজকে টাকার বস্তা লঞ্চিং। আর আমরা এখানে যারা আছি সবাই মনে করছে যে আজকে একটা করে টাকার বস্তা নিয়ে যাব। তো এটাই আমাদের পক্ষ থেকে, আমরা যারা সবাই আছি সবার পক্ষ থেকে এই দিনটাকে আমরা সেলিব্রেশন করবো আজকে। আপনারা সাথেই থাকুন। আমরা তো সবকিছু বলে দিল, আমি আর কি বলবো। সজীবকে একদম ছোট থেকে আমরা দেখতেছি, ও এত সুন্দর গান গায় আর ওর কম্পোজ তো সবাই জানে। তো আমরা সবাই তার কোম্পানিকে সাপোর্ট করব। আর হচ্ছে কি বলবো, সুমি আপুর জন্য সবাই দোয়া করবেন যেন আরো ভালো গান দিতে পারে। আর সজীবের জন্য আমাদের সবারই সবসময় দোয়া আছে, থাকবে। আর কিছু বলার নেই। সবই স্ক্রিনের পাশে তো এখানে। ওকে, এবার একটু তোমাদের শেষ। এবার একটু আমি আমার যিনি উপস্থিত ক্যামেরাটা ধরেন উপস্থাপনা আমি করি, আপনি সো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। না আমি ডেকে দিই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি সজীব, এবং আপনারা আমার ফেসবুক পেজ এবং আমার কোম্পানির ফেসবুক পেজ থেকে আমরা দুটো থেকেই লাইভে আছি। সো অলরেডি আমাদের সামনে পিছিয়ে অনেকেই আছেন। সো সবাইকেই নতুনভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটা আমার জন্য এবং আমরা যারা সঙ্গীত শিল্পী বা সঙ্গীত কর্মের সাথে জড়িত সবার জন্যই আমার মনে হয় একটা খুশির দিন, এবং বিশেষ করে বেশি খুশি আমার লাগছে কারণ এটা আমার একটা ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি একটা যেমনই হোক ছোট হোক বড় একটা কোম্পানির ওনার হব। তো সেই স্বপ্নটা আস্তে আস্তে করে পূরণ করছি, এবং যেহেতু গানকে ভালোবাসি, গান নিয়ে থাকতে চাই এবং গান নিয়ে এগিয়ে যাওয়া আমার স্বপ্ন, এবং তাই করছি। আর কোম্পানি খোলার কোনো ধরনের কোনো উদ্দেশ্য বা ওরকম কোনো কিছু না। ফার্স্ট অফ অল আমি একজন মিউজিক কম্পোজার এবং আমি একজন ক্রিয়েটর। সো ওই দিক থেকে সব ধরনের গান আমাকে গাইতে হবে বা আমার কম্পোজিশন করা সব গান আমাকে গাইতে হবে এরকম কথা নেই। সো আমি সবাইকে দিয়ে গান করাতে চাই, এবং আমার যে চ্যানেলটা আছে সজীব অফিসিয়াল, সেটা থেকে আমি আমার মৌলিক গান, আমি আমার যেগুলো সলো ট্র্যাক ওগুলো আপলোড করি। প্রতি মাসে আমি চিন্তা করেছি আমার চ্যানেল থেকে 3টা করে গান আপলোড করব, এবং বাকি যে 6টা গান থাকবে সেটা হচ্ছে আমি আমার সজীব মিউজিক কোম্পানি থেকে আপলোড করব। এবং শুধুমাত্র আমিই গাবো না, আমার সাথে নতুন পুরাতন সবাই মিলে আমার নতুন চ্যানেলটাতে গান করবেন, এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এবং আজকে সুমি আপার জন্মদিন উপলক্ষে আমি ভেবেছি যে আজকের এই শুভ দিনটা আমরা আমার নতুন কোম্পানি এবং সুমি আপার জন্মদিন উপলক্ষে দুইটা একসাথে আমরা একটা উদযাপন করে ফেলতেই পারি। সো সেটাকে কেন্দ্র করি আজকে আমি আমার কোম্পানির শুভ উদ্বোধন ঘোষণা করলাম। মিউজিক কোম্পানির সাথে আমি চাইবো সবাই, কেউ যদি অনুপ্রাণিত না করতে পারে তাহলে অনুপ্রাণিত করার কোনো প্রয়োজন নেই। আর কেউ যদি অনুপ্রাণিত একদমই না করতে পারেন, যদি ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলেন তাহলে ফোনে দেওয়ার দরকার নেই, আমি বলবো ফোন দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে আমি অনেকগুলো নেগেটিভ পেয়েছি। তো আমি আমার মতো করে চেষ্টা করছি ভাই, আমাকে চেষ্টা করতে দেন। গানই তো করছি, আর তো কোনো অপরাধ তো কোনো ক্রাইম তো করছি না। ওকে, তো গান করছি আমি আমার ইউটিউব চ্যানেলে, এবং আমার নতুন কোম্পানি সজীব মিউজিক কোম্পানি থেকে আমি পার মান্থ চেষ্টা করব 6টা করে গান, 6টা করে মৌলিক গান, একদম মৌলিক গান 6টা করে গান চেষ্টা করব। এবং আমার যে ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেল আছে সজীব অফিসিয়াল, ওটার থেকে 3টা করে গান যেগুলো আমি গাবো, আমার সাথে হয়তো অন্য কারো গাবে। সো অনেক কথা বলে ফেলেছি, আমাদের সাথে অনেকেই আছেন। আমি একটু আমার প্রিয় বড় ভাই বেলাল ভাইকে একটু ডেকে নিতে চাইছি। বেলাল ভাই, অসাধারণ। মানে এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, সজীব তো আমাদেরই অঙ্গনেরই তরুণ প্রজন্মের অন্যতম একজন। আর ও চমক দেখালো যে জায়গাটাতে এসে। আমরা মিউজিক করছি অলমোস্ট 15-16 বছর, এখনো কোম্পানি
মানে কোম্পানির কখনো নিজের জন্য চিন্তা করতে পারিনি, বাট অতি অল্প সময়ে ও যে সাহসিকতা নিয়ে এবং কে কি বললো, কে কি ভাববে, এই সমস্ত থোড়াই কেয়ার করে নিজের মতো ওর মাথায় আসছে। ও জাস্ট একদিন আমার সাথে আমার এই বিষয়টা নিয়ে আলাপ হলো এবং মাঝখানে 4-5 দিন না যেতেই ও বললো যে আজকে একটু আসতে হবে। এসে দেখলাম যে এই এলাই কাণ্ড। যাই হোক, আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো। তোমার সজীব, তোমার যে এই যে সাহস এবং উদ্দীপনা এবং কি বলে এই যে নতুনদের নিয়ে যে একটা প্ল্যাটফর্ম হচ্ছে, নতুনদের জন্য করছো এবং এখানে অনেক নতুন প্রজন্মের যারা একটু সুযোগের অপেক্ষায় মানে অনেক অপেক্ষায় থাকে, তাদের জন্য এটা একটা বিশাল প্রাপ্তির জায়গা আমি মনে করি। আর সজীবের জন্য আমার পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভকামনা থাকলো। আপনিও রবেন যেটি বললাম যে আমরা যারা 15 বছর করতে পারিনি, সজীব সেটি এত অল্প সময় করে দেখিয়েছে। এবং সজীবের এখন যে ওর যে কি বলে ওর যে গ্রোয়িংটা, সেটা আমি মনে করি যে এটা খুব অল্প সময়ে বাংলাদেশের মানুষ ওকে আরো ভয়ঙ্কর রূপে দেখতে পাবে। মানে ভয়ঙ্কর বলতে এটা যে ওর অনেক গান, ওর অনেক মিউজিক, অনেক বেশি সাফল্য আসবে, এটা আমি মানে একটু আগ থেকেই বলে দিচ্ছি। এবং সেটি হয়তো খুব অল্প সময়ের ভেতরে সারা দেশের মানুষ মানে এই সময়টা পাবে ইনশাআল্লাহ। সজীব মিউজিক কোম্পানির জন্য আমার পক্ষ থেকে, আমার যারা গান শুনেন তাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। এবং যারা বেলাল খানের ফলোয়ার, তারা সবাই এখানে সাবস্ক্রাইব করবে। কারণ এই কোম্পানি থেকেও বেলাল ভাই গান আসবে। ওর চ্যানেলটাকে উড়াই দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু পলি ভাইকে ডাকি নাকি? এবার হচ্ছে আমাদের সবার প্রিয় বড় ভাই, যাদের অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি একটু পলি ভাইকে একটু এখানে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে এই দিনে কয়েকটা জিনিস একসাথে হয়ে গেছে আমার মনে হয়। একটা হলো সজীবের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আজকে জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমি শবনমের জন্মদিন, পরে তার আজকে আবার একটা গানও রিলিজ পাইতেছে, টাকার বস্তা। তার অনেক কৃষক যে অনেক টাকা হইলে কাছে মন খায়। আল্লাহ মানুষকে কোনো কিছু অপূর্ণ রাখে না। এর একজন জাতীয় শিল্পী বেলাল খান উপস্থিত এবং এই অনেক মিউজিশিয়ান যারা আছে, যাদের দ্বারা সাহায্য সহযোগিতা আজকে সজীব এই পর্যায়ে আছে। সজীব আমি যখন 1-1.5 বছর আগে তার সাথে আমার আপনারা দেখছেন যে এখানেও একটা পোস্টার আছে, লাগানো আছে, যেটা কোম্পানিটার নাম হচ্ছে যে সজীব মিউজিক কোম্পানি, রাইট? টাকার বস্তা নামে একটা গান আপলোড হয়েছে আজকে সন্ধ্যা 6টায়। তো আশা করি আপনারা সবাই দেখবেন। আর আমি তো প্রত্যাশা করি যে সুমি শবনম, শিল্পী সুমি শবনমের যে গান এর আগে ছিল, আপনারা জানেন, ছেলে তোর কোকড়া কোকড়া চুলে, ভাল লাগে যে গানটা ছিল আর কি, সেই গানটা আপনারা যে রেসপন্স করেছিলেন, যে ভালোবাসা আপনারা দিয়েছিলেন, আশা করি যে ওইটার চেয়েও এটা ইনশাল্লাহ আপনারা বেশি রেসপন্স করবেন, বেশি ভালোবাসা দিবেন, সবাই দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে কি? তো যাই হোক, আজকে আমরা এই মহতই একটা ছোট্ট একটা অনুষ্ঠান আমরা এখানে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তো আমি এই মুহূর্তে আশা করছি যে আমাদের এই মহতী অনুষ্ঠানে ছোট করে 2-1টি কথা বলার জন্য। হ্যাঁ, আমি এই মুহূর্তে ডাকছি আমাদের লিড গিটারিস্ট, আমার ছোট ভাই, আমার খুব প্রিয় ছোট ভাই প্রিন্স। হাততালি দেন সবাই। টাকার বস্তা আমিও নিতে আসছি, এই টাকার বস্তা পেয়ে গেছি অলরেডি, তো সেজন্য আর বেশি কিছু বলার নেই। থ্যাংক ইউ সজীবকে এত সুন্দর গান করার জন্য, এবং সুমি আপুকে ধন্যবাদ এত সুন্দর ভয়েস দিয়ে এত সুন্দর গানটা করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রিন্স, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ছোট করে 2-1টা কথা যে বলেছো, অনেক মূল্যবান কথা বলেছো, এটা আমাদের কাছে অনেক রিয়েলি আমরা খুব প্রাউড ফিল করছি। আচ্ছা, এই মুহূর্তে আমি কথা বলার জন্য নয়ন, আমাদের ছোট ভাই, বেস গিটারিস্ট, আপনারা চেনেন ওকে, ফ্রম চিটাগং, ফেমাস ফ্রম চিটাগং। আমাদের নয়ন 2-1টা কথা বলবেন।
শুভকামনা সজীবের জন্য। সজীবের আজকে থেকে একটা নতুন সজীব মিউজিক কোম্পানি শুরু হলো এবং আজকে সুমি আপার একটা গান দিয়ে, টাকার বস্তার গান দিয়ে ওর কোম্পানিটা লঞ্চিং হচ্ছে। এর জন্য ওর জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সাথে থাকবে। আচ্ছা, আমি বুঝছি আমার হ্যাঁ, আরে হোসেন টিকটক আছে।